أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم وصدق رسوله الكريم. أما بعد، إن الحمد لله والصلاة والسلام على رسول الله. সমস্ত তারিফ, সমস্ত গুণগান ও ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে বড় ভালোবেসে রহম করে দুনিয়াতে সবথেকে শ্রেষ্ঠ মানবের মধ্যে ঈমানওয়ালা বানিয়েছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয়, আমরা যে সূরা সম্পর্কে আমরা সকলেই জানি, সকলেরই মুখস্থ, সূরাতুল ফাতিহা সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ এর বিস্তারিত। সূরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা, বা সূরাতুশ শিফা, আরোগ্য লাভের সূরা। এবং এই সূরাটি আমরা প্রতিটি মানুষ যারা বিশেষ করে আল্লাহর ঘরে এসে আমরা সেজদা করি, তো প্রতিটা দিন আমরা অনেকবার করে পড়ি এই সূরাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরাতুল ফাতিহা হচ্ছে যেন পুরো কোরআনের মতো কিতাব। পুরো কোরআনকে সূরা ফাতিহা বলেছেন। এই সূরাতুল ফাতিহা যখন আমরা পড়ি, আমরা বেশিরভাগ সময় যদি ফলো করি মিডিয়াতে, তো যারা আরবি ভাষী তারা যখনই দোয়া করে আল্লাহর কাছে, কিন্তু তারা সূরাতুল ফাতিহা অবশ্যই পড়ে, দোয়ার মধ্যে অবশ্যই পড়ে। মানে তারা জানে যে সূরাতুল ফাতিহা হচ্ছে একটা শ্রেষ্ঠ দোয়া, যেটা আমরা নামাজে পড়ি। মানুষ যখন সূরাতুল ফাতিহা পড়ার সময় অনুভব করবে, যেমন অনুভূতি ছাড়া যদি আমরা কোনো কথা বলি, তো সেই বিষয়ের প্রতি আমার আবেগ বা আমার বিবেক ভালোভাবে কাজ করবে না। যেমন মিসাল স্বরূপ যদি দেখি, আমরা বাইরে একটা সুন্দর কার দেখি, তো বলতে পারি বিউটিফুল কার, কিন্তু ভেতর থেকে না, জাস্ট নজরকে ভালো লেগেছে, বললাম কারটা খুব সুন্দর। বাড়ি সুন্দর দেখলে না, এটা সুন্দর। কিন্তু সূরাতুল ফাতিহার শুরুতে যেটা আছে আলহামদ, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রশংসার কথা বলেছেন, বিশেষ করে যে আলহামদুলিল্লাহ, এই প্রশংসাটা শুধু আমরা আল্লাহর জন্যই করছি। এখানে এই হামদ শব্দটা অন্যান্য জায়গায় যদি আপনি জিজ্ঞাসা করেন কাউকে, আরবিতে যদি বলেন কোন একটা জিনিস সুন্দর আছে, সেটা আরবিতে বলতে গেলে, মানে তার প্রশংসা করতে গেলে হামদ শব্দ ব্যবহার করা হয় না। সেটা তৈয়ব বলা হয়, বা কইস বলা হয়, মুমতাজ বলা হয়। আরবিতে অন্যান্য অনেক ধরনের ভাষা আছে, সেই ভাষাগুলো পৃথিবীর সমস্ত সৌন্দর্যের প্রতি ব্যবহার করা হয়। কিন্তু হামদ শব্দটা একমাত্র স্রষ্টা আল্লাহর জন্যই ব্যবহার করা হয়। এর দামই এত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষটা সূরাতুল ফাতিহাকে অনুভূতি দিয়ে পড়বে, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। যে সূরা ফাতিহাকে ভেতর থেকে পড়বে, যখন অনুভূতি তৈরি হবে ভেতর থেকে যে আমি পড়ছি, তো তখন তার দোয়া কবুল হবে, তার আবেগ ও বিবেক কাজ করবে। যদি ভেতরের অনুভূতি তেলাওয়াতের মধ্যে না থাকে, তো আবেগ তার
কোনো ইবাদতের মধ্যে কাজ করবে না। যেমন আমরা যদি বেসিক, প্রতিটা মানুষ যদি বেসিক ভাবে জানি এটা, যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর মধ্যে যে দোয়া আছে বা কি আছে এটা যদি জানতে পারি আমি, তো আমার নামাজ থেকে কারুর ক্ষমতা নেই সরানো, আমার ইবাদত থেকে আমার মনোযোগ সরাবে এরকম কারোর কোনো ক্ষমতা নেই, এমনকি শয়তানও এই জায়গায় হেরে যাবে। তো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি বহু জগতের মালিক। জগৎ তো দুনিয়াতে একটা নয়, বহু জগৎ আছে, বহু জগতের মালিক। আমার আমি যদি এটা অনুভব করে করি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, লিল্লাহি রাব্বিল আলামিন, তিনি কে? না বহু জগতের মালিক, তার প্রশংসা করছি আমি। এ ছোটখাটো কোনো জিনিস নয় যে বলেই ছেড়ে দিলাম। মানে আল্লাহ সম্পর্কে প্রশংসা করতে গেলে আপনার মধ্যে অনুভূতি আসতে হবে, আমার মধ্যে অনুভূতি আসতে হবে। তো এখানে বলা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি তার প্রশংসা করছি যিনি বহু জগতের মালিক। আর রহমান, তিনি অত্যন্ত করুণাময়। আর রহিম, তিনি দয়ালু, তার দয়ার কোনো শেষ নেই, যার দয়ার কোনো শেষ নেই। এখন আমি যদি এই আয়াত আর রহমানির রহিম এটা পড়লাম, এটা যদি এইরকম হয়, আর রহমান কাকে বললাম? তিনি বিশাল করুণাময়, কাকে বললাম? না আল্লাহকে বলছি। আর রহিম, তিনি অনেক দয়ালু, না কাকে বলছি? আল্লাহকে বলছি। যখন আমি এটা অনুভূতি করব, আমার নামাজের পূর্ণতা আমি পেয়ে যাব। যার নামাজ ভালো তার সব ভালো। তো আর রহমানির রহিম, অনেক করুণাময়, অনেক দয়ালু আল্লাহ, এটা আমরা কাউকে বলতে পারবো না। এই ভাষা ব্যবহার করে অন্য কাউকে, কোনো মানুষকে, কোনো দানিকে, অন্য কোনো মানুষকে বলতে পারবো না। এর অর্থে শুধু আল্লাহ, আল্লাহই আসবে, আর কেউ আসবে না। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই বিষয়টা যদি মানুষের দিলের মধ্যে আসে, সাহাবারা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে এটা হচ্ছে সূরাতুদ দোয়া, এটা দোয়া, আল্লাহর কাছে চাওয়া পাওয়া। তো সাহাবারা বলতেন যখন আমরা মালিক ইয়াউমিদ্দিন বলি, তো আমাদের চোখ থেকে এমনি পানি চলে আসে। মালিক ইয়াউমিদ্দিন আমরাও তো বলি, জীবনে পানি আসছে কারো চোখ দিয়ে? পানি আসে? বলে না মালিক ইয়াউমিদ্দিন যখনই আমরা পড়ি তো আমাদের চোখ থেকে পানি চলে আসে। বলে কেন? মালিক ইয়াউম মানে হচ্ছে দিন, তো মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক আল্লাহকে বলা হচ্ছে যে মালিক ইয়াউমিদ্দিন, তিনিই হচ্ছে বিচার দিবসের মালিক, যিনি আমাকে দেখছেন, যাকে এর আগে আমি বললাম লিল্লাহি রাব্বিল আলামিন, যাকে আমি বললাম করুণাময়, যাকে যাকে আমরা বললাম যে তিনি রহিম, তিনি দয়ালু, তিনি কে? না তিনি বিচার দিনের মালিক। শুধু আল্লাহর প্রশংসা হচ্ছে। যখন একথা তিনি বিচার দিনে বসে থাকবেন, তানার সামনে আমাকে হিসাব দিতে হবে, সাহাবাদের মধ্যে যখনই একথা আসতো চোখ দিয়ে পানি বের হতো। এতটুকু কথা আমরা যদিও হাজার বার করি হয়তো আসে না, কারণ আমরা যদি অর্থের প্রতি খেয়াল রেখে অনুভূতি নিয়ে যদি পড়ি, আমাদেরও ওই রকম সেম তৈরি হবে, কারণ আমরাও মানুষ, ফিলিংস তৈরি করতে হবে। এই তৈরি করার জন্য সময়ের প্রয়োজন। পৃথিবীতে আমার জ্ঞান দিয়ে আমার যেটা বুঝে আসলো, পৃথিবীতে সময়ের থেকে দাম আর কিছু নেই। যেখানে আপনি সময় দেবেন তার প্রতি আপনার বিশ্বাস তৈরি হবে, তার প্রতি আপনার অনুভূতি তৈরি হবে, সে বিষয়ে আপনি অনেক কিছু অর্জন করতে পারবেন, জ্ঞান অর্জন করতে পারবেন। সময় না দিয়ে কোনো জিনিসের প্রতি পারফেক্ট কিছু তৈরি হয় না। সময় দিতেই হবে আপনাকে, যে বিষয়ে আপনি জানতে চান। তো মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক হচ্ছে তিনি। তারপর এবার আল্লাহর কাছে দোয়া হচ্ছে। সবাই যে বলে সূরাতুদ দোয়া, এর মধ্যে বিশাল দোয়া আছে। আমরা বললাম এর আগে যে আরবি ভাষিক যারা, তারা যখনই আল্লাহর কাছে দোয়া করে সূরাতুল ফাতিহা ছাড়া তারা দোয়া করে না। ম্যাক্সিমাম তারা এই দোয়া পড়ে লাস্টে আমিন। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাত মানে মুস্তাকিম, মানে এই যে আল্লাহ তাআলার কাছে বললাম যে আমাকে মুস্তাকিম, আমাকে সরল সঠিক সিরাত, রাস্তা, সরল সঠিক পথেই আমাকে মানে পথিক বানিয়ে দেন, সরল সঠিক পথের পথিক বানিয়ে দেন, এবং তার উপরে অটুট থাকার তৌফিক দান করেন।
এটা আমরা আল্লাহকে বলি। তো আমি যদি সারাদিনে যত ওয়াক্ত নামাজ, যত রাকাত নামাজ পড়ি, প্রতি রাকাতে যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বললাম তো 50 বার, কিন্তু 50 বার যদি এর প্রতি বিশ্বাস ও অনুভূতি নিয়ে পড়া হয়, তো আল্লাহর ওলিদের কিছু কাহিনীতে পাওয়া যায় যে আল্লাহর ওলিরা শুধু সারাদিন দোয়া করে আল্লাহ রাত কখন হবে। বলে কেন? তাকে প্রশ্ন করা হচ্ছে আপনি রাতের কথা কেন বলেন? বলে রাত হলে না সারা দুনিয়া ঘুমায়, কিন্তু আমি আমার আল্লাহর সাথে কথা বলতে পারি। আল্লাহর ওলিদের একটা চাহাত থাকতো দিলের মধ্যে। বিভিন্ন ওলিদের কাহিনীতে, জীবনীতে পড়ে দেখা যায় যে তারা রাত আসার, দিন হলে রাত আসার জন্য দোয়া করতেন। আল্লাহ রাত কখন আসবে, কখন আমি আপনার সাথে কথা বলবো, কখন আমি আপনার সামনে দাঁড়াবো, কখন আপনার কথার উত্তর পাবো, এটা নিয়ে তারা ব্যস্ত থাকতেন দিনের বেলা, যখন দিনের আলো দেখতেন। তো ঠিক তেমনি আমরা সারাদিনে যদি 50 বার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অনুধাবন করে পড়ি, তো আমাদের সমস্ত ব্যস্ততার মধ্যে দিলের মধ্যে আশা আকাঙ্ক্ষা তৈরি হবে যে আল্লাহর রাত কখন হবে, সারা দুনিয়া ঘুমাবে, কিন্তু আমি একটু আপনার সামনে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথে চলার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আয়াতের মধ্যে মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সমস্ত দোয়া, এটা জামা দোয়া এর মধ্যে আছে। এই আয়াতটা হচ্ছে জামা দোয়া। জামা মানে সব কিছু একসাথে চেয়ে নিলাম আল্লাহর কাছ থেকে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলা মানে আল্লাহর কাছ থেকে আমার জীবন জন্ম শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে দুনিয়ার জীবনে, সব কিছু আমি আল্লাহর কাছে একটা আয়াতের মাধ্যমে চেয়ে নিলাম। আমি বুঝতে পারিনি, আমি সারাদিনে 50 বার পড়ার পর আমি বুঝতে পারিনি। আমি যখনই বুঝবো, তো আমারও দিলের মধ্যে এটা তৈরি হবে যে আল্লাহ আমি আপনাকে কখন পাবো। এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতটা আমরা যখনই পড়বো নামাজে, দরকার হলে নফল নামাজে, সুন্নাত নামাজে বেশি করে পড়বেন। নফল নামাজগুলোতে 3 বার 4 বার 5 বার করে পড়েন, অনুভূতি আনার জন্য, ফিলিংস তৈরি করার জন্য। না আমি আল্লাহর সাথে কথা বলছি, আমি আল্লাহকে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হয়নি একবারে আল্লাহর কথা আসেনি মনের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরপরও আসেনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরপরও আসেনি, বলতে থাকি যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার দিল ও দিমাগে না আসবে, ততক্ষণ পড়তে থাকি। একজন আরবি আলেম তিনি বলছিলেন যে একজন মানুষকে নামাজে দাঁড়িয়েছে, তো নামাজে দাঁড়িয়ে এসে খালি এরকম করছে, খালি এরকম করছে, কিছুক্ষণ সূরা পড়ে আবার খালি মাথা নাড়ে, কিছুক্ষণ সূরা পড়ে আবার মাথা নাড়ে। তো তার জন্য যেহেতু একজন অপেক্ষা করছে, বলে আপনার জন্য এতক্ষণ অপেক্ষা করে আছি আমি, আর আপনার দিকে তাকাচ্ছি, যেহেতু অপেক্ষায় থাকলে তার দিকে নজর বেশি যায়, তো বারবার তার দিকে নজর যাচ্ছে, সে খালি মাথা নাড়ছে, সে খালি মাথা নাড়ছে। তো অনেকক্ষণ পর তাকে জিজ্ঞাসা করছে আপনি নামাজের মধ্যে খালি মাথা নাড়ছেন কেন, বারবার খালি? বলে আমি মাথা নাড়ছি এই জন্য যে সূরাতুল ফাতিহা শুরু তো করি, যখন শেষ হয় আল্লাহর নাম খেয়াল থাকে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুরু করলাম, কখন যেন দল দিন চলে আসতেছে ভালো। তো আমি চাচ্ছি পুরো সূরাটা আল্লাহকে দিল ও দিমাগে রেখে পড়তে চাই। মাঝখানে যেগুলো পড়লাম আল্লাহর কথা ধ্যান থাকলো না, আর আমি শেষ করে দিলাম। এজন্য যখনই শেষ হয় আমি মনে করলাম আল্লাহ আছে, দেখলাম আল্লাহ নেই, আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করলাম, বলে আবার শেষ করি, বলে এরকম করে আমি তো পড়তেই আছি অনেকক্ষণ ধরে। কয়েকবার পড়ার পরে লাস্টের দিকে দেখলাম না যদি একটু অনুভূতি হলো যে না আল্লাহ আমার দিল দিমাগে আছে, আল্লাহর সামনে নামাজ পড়ছি, তখন আমি সেই রাকাতের সূরা ফাতিহা পড়েছি বলে মনে হলো। আমরা তো মাশাআল্লাহ মনেই পড়ে না আমাদের। এটা আল্লাহর ওলিদের সিফাত, যারা সুন্নাতকে আপন করেন তাদের সিফাত হচ্ছে এটা, যে সূরাতুল ফাতিহাকে খুব বেশি বেশি আপন করার চেষ্টা করা, নামাজের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বার 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 পড়ার চেষ্টা করা, এজন্য চেষ্টা করা আমার নামাজটা আল্লাহর জন্য হোক। যেমন আমরা বাইরে দেখব যে আমি এর আগেই বললাম যে আমরা কোনো একটা জিনিস যখনই নজরে আমার ভালো লাগে, তাকে জাস্ট এতটুকু বললাম খুব সুন্দর গাড়িটা, খুব সুন্দর বাড়িটা, খুব সুন্দর জিনিসটা, এটা কিন্তু অনুভূতি তৈরি করে না, এটা কিন্তু আমার নজরে ভালো লেগেছে বলে ছেড়ে দিলাম,
কিন্তু আল্লাহ সম্পর্কে নজরে ভালো লাগলে বলে ছেড়ে দিলে হবে না, এটা অনুভূতি আনতে হবে নিজের মধ্যে। তবে ইবাদতের মজবুতি আসবে, তবে আমি যেগুলো করছি এই কাজগুলোর প্রতি আমার নিজের মহাব্বত তৈরি হবে। আর যদি আমি অনুভূতি না তৈরি করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়লাম কিন্তু কি বললাম আমি জানি না, এর জন্য মুফতি হওয়ার দরকার নেই। আমি তো বাংলা জানি, আলহামদুলিল্লাহ। বাংলা অ্যাপ দেখে ডাউনলোড করে মোবাইল থেকে পড়বো, একই জিনিস বারবার পড়বো, প্রতিদিন 10 মিনিট পড়বো, এসে যাবে আলহামদুলিল্লাহ। শুনবো, পড়তে না পারলে শুনবো, শুনেও এসে যাবে মানুষের মধ্যে। কিন্তু জরুরি এটা নামাজের মধ্যে সূরাতুল ফাতিহাকে অনুভব করতে হবে। এটা ইমার্জেন্সি। আপনি যেমনই পড়েন, আমি যেমনই নামাজ পড়ি, যত নামাজ পড়ি আর যত বেশি নামাজ পড়ি, যদি এটা অনুভব না করি তো আমার নামাজের মধ্যে মহাব্বত, নামাজের মধ্যে যে মজবুতি, এটা কখনো আসবে না। শুধু ব্যাস পড়েই যাবো, ব্যাস পড়েই যেতে হবে, এমনি চলে যাবে। আল্লাহ সম্পর্কে কোনো বিষয় অনুভূতি ছাড়া যখনই আমরা করব, এখানে সূরাতুল ইউনূসের একটা আয়াত এসেছে, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। সূরাতুল ইউনূসের 17 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে বলেছেন যে ফামান আযলামু, তোমরা কি জানো আল্লাহর উপরেও মানুষ জুলুম করে? বলে আল্লাহর উপরে জুলুম করে? বলে হ্যাঁ আল্লাহ। ফামান আযলামু, আল্লাহর উপরে জুলুম করে মানুষ। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, আলাল্লাহি কাযিবা, সে মিথ্যা রচনা করে, মিথ্যা কথা বলে, মিথ্যা ধ্যান দেয়, মিথ্যা অনুভূতি দেখায়, মিথ্যা মহব্বত দেখিয়ে দেয়। বলে কেমন? বলে তুমি দাঁড়িয়ে আছো, আল্লাহ সম্পর্কে সব তুমি বলছো, তোমার ধ্যান নেই, এটাই মিথ্যা রচনা। কত বড় কথা! ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, আমি আল্লাহ সম্পর্কে বলছি কিন্তু আল্লাহ সম্পর্কে অনুভূতি নেই, বলে হ্যাঁ এটা মিথ্যা রচনা। একে মহাব্বত বলে না। মানে আমাকে একই জিনিস বারবার বারবার পড়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহর সম্পর্কে আল্লাহ আমার দিল ও দিমাগে না আসবে, ওইটাকে বারবার পড়ে আল্লাহকে আনার চেষ্টা করে ইনশাআল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ সঠিক পথ যেটা বললাম ওটা ওই পথ যে পথে আপনি তাদেরকে চালিয়েছেন, যাদের উপর অনুগ্রহ করেছেন, বরকত দিয়েছেন, দিয়ে যাদেরকে আপনি আপন করেছেন, ইনাম দিয়েছেন, অনুগ্রহ দিয়েছেন, তাদের পথে আমাকে পরিচালিত করেন। যাদেরকে আপনি চালিয়েছেন, তাদের উপর আপনি রহম করেছেন, আল্লাহকে বলতে হবে এরকম। তাদের পথে সাহাবারা, আল্লাহর ওলিরা, ঈমানওয়ালারা, মুমিনদেরকে আল্লাহ যেভাবে চালান, যে পথে চালিয়েছেন আল্লাহ সেই পথে আমাকে চালান। কিন্তু সে পথে না, যারা আপনার সীমা লঙ্ঘন করে, আপনার অবাধ্য হয়ে আযাবে ধ্বংস হয়ে গেছে, দুনিয়াতেও তারা বেকার, আখিরাতেও তারা বেকার। আল্লাহ তাদের থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। তখনই সবাই বলে আমিন। এটা আরবিরা বেশি বেশি বলে, দোয়াতে তারাও বলে। এই জন্য আমরাও যখন নিজেরা দোয়া করব, সূরা ফাতিহা সবার মুখস্থ আছে, সবার মুখস্থ আছে। আমি যদি মোবাইলে বলি সূরাতুল ফাতিহা তাফসীর, বাংলায় বলি অর্থ, তো চলে আসবে। আমি কোনোদিন কোনো আড়ালে কোনো এক জায়গায় বসে, কেউ নেই, সেখানে মোবাইলে বললাম সূরাতুল ফাতিহার অর্থ, একটু একা একা 10 বার শুনি না, দেখবেন আল্লাহ সম্পর্কে মহব্বত তৈরি হবে কিনা। আপনি করে দেখেন, করতে হবে। যেটা বললাম সময় দিতে হবে, সময় না দিলে কোনো জিনিসের প্রতি আমার জ্ঞান অর্জন হবে না। সময়টা মানুষের জন্য খুব ইম্পর্টেন্ট। এই জন্য খেয়াল রাখতে হবে, যে বিষয়ে আমি জ্ঞান অর্জন করব, যে বিষয়ে আমি মানে জ্ঞানী হতে চাইব, সেই জায়গাটা, সেই বিষয়টা নিয়ে যখন আমরা সময় দেব, আমি সে বিষয়ে জ্ঞানী হতে বাধ্য, আমাকে কেউ রুখতে পারবে না। এজন্য আমরা আল্লাহর বন্ধু হওয়ার জন্য নামাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমকে বেশি বেশি করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাড়িতে যখন পড়বো, বাড়িতে যারা আছে তাদেরকেও আমরা বলবো। আল্লাহ তাআলা আমাদের বোঝার ও আমল করার মওত পর্যন্ত ঈমানের উপরে থেকে কোরআন ও হাদিস মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।